এই বেদ, বেদ কোথায় তুমি? কি হয়েছে? কি কোথায় ছিলে তুমি? কোথায় ছিলাম মানে? আজকে কম কাজ নাকি? কি কাজ বেদ তোমার? গীত, আজকে সুখীকে ভাত কাপড় দেওয়া হবে। তা তুমি রান্না বান্না করছিলে নাকি কাপড় কিনতে গেছিলে? বেদ, আমার কুচিটা আমি ধরতে পারছি না, প্লিজ ধরে দাও তাড়াতাড়ি। আবার কুচি ধরতে হবে? গীত তুমি প্লিজ প্লিজ শাড়ি পরো না। শাড়ি পরতে পারো না? পরো কেন? সবসময় শুধু কুচি ধরতে হবে, কুচি ধরতে হবে। কুচিটা ধরো এক্ষুনি, তাড়াতাড়ি করো। ধরছি ধরছি। সারাক্ষণ শুধু কুচি ধরো আর কুচি ধরো। হ্যাঁ বেদ, তো নিজের বউয়েরই তো কুচি ধরছো, প্রবলেমটা কি? না না, কোনো প্রবলেম নেই। আমাদের বাঙালি স্বামীদের এটাই তো জাতীয় কর্তব্য। বউয়ের শাড়ির কুচি ধরা, বউয়ের আঁচলের পিন সেট করা, এটা আমাদের জাতীয় কর্তব্য ম্যাডাম, তাই না? ঠাম্মি, দিদিভাই তো জিজুকে একেবারে হাতের মুঠোয় করে নিয়েছে। আহারে, বেচারা নতো জানো হয়ে শাড়ির কুচি ঠিক করছে। ওরে, তোদের বিয়ে হলে না তোদের বররাও এরম ভাবে শাড়ির কুচি ধরবে। না মানে ওই ওর তো শাড়ি পরা অভ্যাস নেই, তাই। বুঝেছি। তা এবার বলো, তোমরা কি বলছো বলো। হয়েছে এটাই যে আজকে রাতে জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। খাওয়া দাওয়া? হ্যাঁ, আজকে বাড়িতে সবাই ভীষণ খুশি, তাই পার্টি করা হচ্ছে। তোদের যদি কাউকে নেমন্তন্ন করার থাকে তো করে দিস। ঠিক আছে ঠাম, বলছি সমস্ত আয়োজন বাবা করেছে? না না, বললেন আয়োজন করছে। তোর বাবা সে তো একেবারে হুকুমুকু হ্যাংলা হয়ে বসে আছে। নেমন্তন্ন করার তো আছে ঠাম। কাকে কাকে নিমন্ত্রণ করবে? দাঁড়াও না, ওরে বাবারে, এই বয়সে রোজ রোজ ঘর মোছা। বৌমা আবার বলে গেছে এমন ভাবে ঘর মুছেন যেন চকচক করে, মেঝেতে যেন আয়নার মতো মুখ দেখা যায়। মুছবো মুছবো, আমি চম্মের মোছা মুছবো, চম্মের পরিষ্কার করবো। মা, তোমার আদেশ। এই বাড়িতে এখন তো আমি দিন রাতের কাজের লোক হয়ে গেছি। ঘর মোছা, বাসন মাজা, কুটনো কোটা। ওরে বাবারে, জন্মে ভেবেছিলাম এই বয়সে নতুন করে এসব শিখতে হবে। ওরে বাবারে, এই দেখো আবার কি ফোন করছে। দূর বাবা, এই ঘর মোছো, ফোন ধরো, বাটনা বাজো, মিনিটে আর পারি না। আরে বাবা দাঁড়া। এই মরেছে, এ তো নতুন বৌমার ফোন। আবার কি বলবে, আবার কি অর্ডার করবে? এই ফোনটা তোরই। হ্যালো নতুন বৌমা, তুই কেমন আছো? বাবা জ্যাক্স, এত মধু মাখিয়ে কথা বলছেন হঠাৎ? কাজকর্ম সব ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, মানে ঘর মুচ্ছি মা। বাহ বেশ। আর পপস কি করছে? তোমার বস মালির কাজ করছে, বাগানে ফুল ফুটাচ্ছে, সবজি ফুটাচ্ছে। বৌমা কি? নতুন বৌমা, বাগানে লেবু লঙ্কা হয়েছে। ওমা, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ বৌমা, বাগানে কাগজি লেবু হয়েছে,
গন্ধরাজ লেবু হয়েছে। তোমার শ্বশুর মশাই তিনি এখন চাষি হয়েছেন, আর আমি এবারে দিন রাতের কাজের লোক হয়েছি বৌমা। তা নতুন বৌমা বলো, কেন ফোন করেছো? আবার কি আদেশ বল? না, বলছি আপনাদের নেমন্তন্ন আছে, রাত্রেবেলা আমাদের বাড়িতে খেতে চলে আসবেন। কি বললে? নেমন্তন্ন আছে? হ্যাঁ। কিসের নেমন্তন্ন? তাও ভালো, বাড়িতে হাত পুড়িয়ে খেতে হবে না। কিসের নেমন্তন্ন বৌমা? বউ ভাতের। বউ ভাত? তোমাদের বাড়িতে কারো বিয়ে হলো নাকি বৌমা? ওমা, হ্যাঁ হলো তো। ইরে, কার বিয়ে হলো? ওমা, যমুনা বৌদিকে ভাইয়ার সঙ্গে আবার 7 পাক খাইয়ে দেওয়া হলো। হ্যাঁ, তারপর শুনুন, আমাদের বাসরও হয়েছে, শুধু আমরা এই কাল রাত্রিটা পালন করিনি। তারপর বাসর থেকে আমরা সোজা এখন চলে এসেছি ভাত কাপড়ের অনুষ্ঠানে। এখন ভাত কাপড় হবে, আর রাত্রেবেলা খাওয়া দাওয়া, গান বাজনা, হই হুল্লোড় সবকিছু। কার সাথে কথা বলছেন দাদা? নতুন বৌমা ফোন করেছে। কি বলছে? বলছে ওদের বাড়িতে আজকে রাত্রে নেমন্তন্ন আছে। নেমন্তন্ন? কিসের নেমন্তন্ন? ফোনটা একবার দিন দাদা। হ্যালো, কিসের নেমন্তন্ন? আরে মমস বলছি যমুনা বৌদি বাড়িতে ফিরে এসেছে। সেই আনন্দে আমরা সেলিব্রেট করছি সবাই মিলে। আপনারা প্লিজ চলে আসবেন, আপনি, পপস, জ্যাডস, প্রত্যেক। আমি যাব না। আসবেন না? না, আমি যাব না। আসবেন না কেন? আমি যমুনা মেয়েটাকে পছন্দ করি না। ও আমাদের মতন নয়। তুমি হয়তো ক্লাস মানো না, কিন্তু আমি মানি। আমি পারিবারিক আভিজাত্য মানি, আমি পেডিগ্রি মানি। আপনি অনেক কিছুই মানেন, শুধু আপনি মানুষকে মানুষ বলে মানেন না, তাই তো? বৌমা, এবার শুনুন আপনি একটা কথা, আমিও আপনাকে বলছি, আপনাকে যদি আমি যমুনা বৌদির পাশে বসে খাওয়াতে না পেরেছি, তাহলে আমার নামও গীত নয়। তোমার এত বড় স্পর্ধা! আর দেখাচ্ছি স্পর্ধা। আপনি প্লিজ মানুষকে মানুষ বলে ভাবার চেষ্টা করুন, তার পেশা, পদবি, ঘর বাড়ি দিয়ে নয়। এই গীত ফোনটা ছিল না, আমায় দাও। হ্যালো মা, মা প্লিজ তোমার হাতে এসো। আমি যাব না, আমি কিছুতেই যাব না। মা ব্যাপারটা খারাপ দেখা, যতই হোক এটা আমার শ্বশুর বাড়ি, প্লিজ বোঝার চেষ্টা করো। চুপ করো তুমি। বইয়ের নাওটা হয়ে গেছো, তুমি স্তরীণ হয়ে গেছো। তোমার বাবা চাষি হয়ে গেছে, আর তোমার জেঠু এখানে দিন রাতের কাজের লোকের মতো কাজ করছে, আর আমি রাঁধুনি হয়ে গেছি। আর পিসিমা বসে বসে হরিবল হরিবল করছে। হরিবল হরিবল। মা তুমি তোমার বৌমাকে তো চেনো, ফিরে গেলে আবার অশান্তি করবে। তুমি জানো না, তুমি জানো না আবার কি ঘটাতে পারে। ওর এইসব বলতে লজ্জা করছে না? ছি বেদ! কি হলো? তোমার মা বোধহয় খুব রাগ করেছেন, তাই না? মানে উনি কি আসবেন না? না ঠাম, উনি ঠিক আসবেন, আমি বলছি তো, ঠিক আসবেন উনি। ওরে চল, ওদিকে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। যাচ্ছি ঠাম, যাও তুমি। আয় শিগগিরই আয়। এই চলো এই তোরা চলো, তাড়াতাড়ি চলো। শোনা, নে বস। দাঁড়া, কেদার কোথায়? কেদারকে ডাক।
ঠিক আছে ঠাম্মি দাঁড়াও, আমি বাবাকে ডাকছি। তুই গেলে কি করে হবে বলতো? তোকে ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে না? বাবা আসুক, তারপর আমি দায়িত্ব নেব। আমি বাবাকে ডাকছি। বাবা, বাবা। কে বলছেন? আমি ঋদ্ধিমান চ্যাটার্জি বলছি। আপনি আবার কেন ফোন করেছেন? আসলে আপনার পুত্রবধূর সঙ্গে আমি যোগাযোগ করতে পারছি না। ও যদি কালকের মধ্যে এখানে যোগাযোগ না করে তাহলে এই প্রতিযোগিতাকে তো বাদ পড়ে যাবে। দেখুন, একটা প্রতিভার বিকাশ ঘটবে না। এই রাজ্যের, এই দেশের কেউ জানবে না যে প্রত্যন্ত গ্রামের একটা মেয়ে কি অতুলনীয় একটা প্রতিভা নিয়ে জন্মেছিল। সে তো বুঝলাম, কিন্তু তার জন্য আপনি আমাকে কেন ফোন করেছেন? আমি শুধু জানতে চাইছি যে যমুনা কোথায়, মানে যমুনা কি ফিরে এসেছে? বাবা, হ্যাঁ, ফিরে এসেছে। যমুনা সত্যি ফিরে এসেছে? হ্যাঁ। ওকে একটু ফোনটা দেওয়া যাবে? বাবা কার ফোন? সঙ্গীত, তোমার স্ত্রীর ফোন। হ্যালো, সঙ্গীত বলছো? আমি ঋদ্ধিমান আঙ্কেল বলছি। হ্যাঁ আঙ্কেল বলুন। শোনো সঙ্গীত, যে করেই হোক কাল সকাল 10টার মধ্যে তোমাকে যমুনাকে নিয়ে ওখানে পৌঁছতে হবে, নইলে ও কিন্তু প্রতিযোগিতায় থাকতে পারবে না। দেখো, আমি অনেক কষ্ট করে ওদের ম্যানেজ করে রেখেছি, কিন্তু এরপরেও যদি দেরি হয়ে যায় তাহলে আমার আর কিচ্ছু করার থাকবে না। হ্যাঁ, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ও ছিটকে যাবে। শোনো সঙ্গীত, কাল সকাল 10টার মধ্যে যমুনা যেন অবশ্যই ওখানে পৌঁছবে। আঙ্কেল, আপনি নিশ্চিন্ত থাকুন, ও পৌঁছবে। আমি দায়িত্ব নিচ্ছি, ও ঠিক পৌঁছে যাবে। থ্যাংক ইউ। শোনো সঙ্গীত, এটা মাথায় রেখো যে সবার সামনে তোমার স্ত্রীকে মঞ্চে নিয়ে আসার দায়িত্ব কিন্তু তোমার নিজের। হ্যাঁ, আমি সেখানে একজন গাইড মাত্র, একজন শিক্ষক, কিন্তু তোমার স্ত্রীর প্রতিভা বিশ্বের সবার সামনে নিয়ে আসার দায়িত্ব স্বামী হিসেবে কিন্তু তোমার। এটা কিন্তু মাথায় রেখো, এটা কিন্তু তোমার ডিউটি। হ্যাঁ আঙ্কেল, এটা আমার ডিউটি। যেভাবে হোক আমি যমুনাকে নিয়ে 10টার মধ্যে পৌঁছে যাব। ওকে, রাখছি। যমুনা ফিরে এসেছে? যমুনা কাল 10টা ওখানে পৌঁছলে তো মুশকিল। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ওর এখানে পার্টিসিপেট করার টাইম পেরিয়ে গেছে। শুধু ঋদ্ধিমান ওর সম্ভাবনা জিয়ে রেখেছে। ওর রিস্ক জোনে চলে গেছে। ও অ্যাপিয়ারই করেনি, অ্যাপিয়ার করবেও না। বাবা ফোন। বাবা বলছি, চলো না, ভাত কাপড় হচ্ছে। কিসের ভাত কাপড়? কিসের ভাত কাপড় হচ্ছে? এসব মশকরা হচ্ছে নাকি? মশকরা কেন হবে? বাবা প্লিজ চলো না। থাক সঙ্গীত, আমি যাবো না, আমাকে একটু একা থাকতে দাও তোমরা। ছোট কর্তা বাবু, ওনাকে বলে দিন যদি ওনাকে একাই থাকতে হয় তাহলে চিলেকোঠা একটা ঘর আছে, ওনাকে ওখানে পাঠিয়ে দিন। কি বলছে? আমি চিলেকোঠার ঘরে থাকবো? তাছাড়া আর কি? হ্যাঁ, তাছাড়া আর কি? পরিবারের মধ্যে একলা থাকা যায় নাকি ছোট কর্তা বাবু? সেটা আপনার বাবাকে বলে দিন। সঙ্গীত, তোর বউকে বলে দে বড্ড বেশি পাখামি করছে, এটা যেন না করে আমার সঙ্গে। ছোট কর্তা বাবু, আপনি ওনাকে বলে দিন ভাত কাপড়ের সময় যেন উনি আসেন ওখানে, তা না হলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে। এত অবাধ্য হলে চলে নাকি? কি সঙ্গীত, তোর বউ আমাকে অবদ্ধ বলছে? ওর সাহস থেকে, স্পর্ধা থেকে তো আমি অবাক হয়ে যাচ্ছি। বাবা তোমরা এর মাঝখানে কেন আমাকে রাখছো বলো তো? তোমরা মুখোমুখি দাঁড়িয়ে ঝগড়া করে নাও না, কেন তখন থেকে ভাব বাচ্চা কথা বলে যাচ্ছ? দাদা, তাড়াতাড়ি এসো। ও দাদা,
চলুন না দাদা। হ্যাঁ বর্দা, চলো না বর্দা, দেরি হয়ে যাচ্ছে ভাত কাপড়ে। দেখো না, রান্না করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, এবারে ঘেমে নে একসাথে, চলো না। তুই রান্না করলি কোথায়? তোকে তো সাহায্য করা হলো। তুই তো অ্যাসিস্ট্যান্ট নিয়ে সবসময় কাজ করিস, নিজে তো কিছুই করতে পারিস না। বর্দা, বর্দা সবার সামনে এরকম বকছো কেন আমাকে? বকবো না, অকম্মাত ধারি একটা। ছোট বৌদি, তুমি হাসছো কেন? তোরা হাসছিস? বাবা, বাবা, বাবা প্লিজ এবার চলো না। বাবা চলুন না, আজকে রাতে জমিয়ে খাওয়া দাওয়া হবে। কিসের খাওয়া দাওয়া হচ্ছে? আবার খাওয়া দাওয়া কিসের? বারে খাওয়া দাওয়া হবে না? বাড়িতে আজকে ভাত কাপড়। এসব কি হচ্ছে কি আমি বুঝতে পারছি না। একজনের দুবার বিয়ে। ওনাকে বলে দিও, কোথায় আছে না, নিজের বেলায় আটি সুটি, পরের বেলায় চিমটি কাটি। রাগিনী, ওকে বল কিসের আঁটি শুটি? বলছি কিসের আঁটি শুটি? কিসের? এই যমুনা বল, কিসের আটি সুটি? কাকিমা, বড় পিসি, ওনাকে বলে দাও, যখন উনি আমার গ্রামের বাড়িতে গিয়ে আমার শাশুড়ি মাকে আবার বিয়ে করলো, তার বেলা তখন কি হলো? হ্যাঁ ছোট কথা বাবু, ওনাকে জিজ্ঞেস করুন। বাবা এটা কিন্তু যমুনা বৌদি একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। সত্যি তো, তুমি যে নিজে গ্রামে গিয়ে মাকে বিয়ে করলে তখন। আরে সে তো আমার বোঝাতে পারছি না স্টেপ, আমার সিলভার জুবলি ছিল তাই। হ্যাঁ ঠিকই তো, তোমরা সিলভার জুবিলি মানিয়েছো আর আমরা প্রত্যেকবার বিয়ে করবো। হ্যাঁ মানেটা কি? মস্করা হচ্ছে আমার সাথে? হিংসুটে হিংসুটে হিংসুটে, খুব হিংসুটে। ওনাকে বলে দেওয়া হোক যে উনি যদি ভাত কাপড়ে না যান তাহলে কিন্তু আমিও ভাত কাপড় নেব না। যমুনা যমুনা যমুনা, প্লিজ এরকম করিস না। আমি অনেক কষ্ট করে রান্না করেছি, কত বছর বাদে রান্নাঘরে ঢুকলাম, কত বছর বাদে এত রান্না করলাম। প্লিজ প্লিজ আমার পরিশ্রমটাকে একটু সার্থক হতে দে। হ্যাঁ, দিদি ভাই তো একেবারে খাটেও না, নড়ে চড়েও না, শুধু হুকুম করে। গোলাম আর সেবাদাসীরা তো রয়েছে, তারা সার্ভিস দিয়ে যায়। এরকম করে কেন বলছো ছোট বৌদি? আমি কোনোদিন কোনো কাজ করি না। বাবা বাবা প্লিজ চলুন না, এত করে বলছি যখন চলুন প্লিজ। বেশ, উনি যদি ভাত কাপড়ে না যান তাহলে এখানেই চলে আসবে ভাত কাপড়। এখানে ভাত কাপড় আসবে মানে? আরে বাবা তুই কি বলছিস কি? ছায়াদি, ভাত কাপড় লাও। এই যে গীত, আমি যখন কভি নেই বলেছিলাম তখন তো তুই আমাকে বলেছিলি যে আমি হিন্দি জানি না, খুব খারাপ হিন্দি বলি। আর এদিকে এই যে লাউ বললো তখন। বাবা বাবা লাউটা অনেক অনেক ঠিক আছে, আর তুমি যাই বলো না কেন যমুনা বৌদি কিন্তু তোমার থেকে বেটার হিন্দি বলে। কি আমার থেকে ওর হিন্দি বেটার? একটা গ্রামের মেয়ের উচ্চারণ আমার থেকে বেটার? দাদা কেন বাচ্চাদের মতো ঝগড়া করছেন বলুন তো? ও কি মনে করেছে? ও কি মনে করেছে? ও সব জানে। ওকে বলে দাও যে এরকম জোর জুলুম করা কিন্তু চলবে না এই বাড়িতে। এসে গেছি এসে গেছি এসে গেছি, এই সব কিছু নিয়ে এসে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সখী আসুন, বাধা হয়ে আছে। এই আমি বসলাম। এবার কিন্তু একটু বেশি হ্যাংলামো হচ্ছে কিন্তু যমুনা। কেন? এভাবে জোর করে তুই তোর ভাত কাপড় করাচ্ছিস, তাড়াহুড়ো করে, হ্যাংলা লাগছে না? মোটেও হ্যাংলা লাগছে না।
না, আমার বউকে হ্যাংলা লাগতেই পারে না। একটু বোধহয় লাগছে এবার সখী, বুঝলে? লাগবেই তো গো, কিছু তো করার নেই। হ্যাংলামো তো লাগবেই। কটা বাজে দেখতে হবে তো, দুপুর 3টে বাজে। আর আমার ছোট কথা বউ বাবা 2টোর মধ্যে খেয়ে নেন। টাইম টেবিল ধরা মানুষ, না খেলে আমার শরীর খারাপ লাগে। তাই জন্য তো হ্যাংলামোটা করছি। জেদি একগু একটা মানুষ, সংসার সম্পর্কে কোনো ধারণাই নেই, কোনো জ্ঞানই নেই, কোনো বুদ্ধিই নেই। সঙ্গীত, সঙ্গীত, এবার কিন্তু যা তা হবে বলে রাখলাম। আমি কিন্তু যা তা করে দেবো। ছোট কর্তা বাবু, আপনি জিজ্ঞেস করুন তো উনি কি করবেন। আরে বাবা, এটা কি হচ্ছে নাকি? তোমরা কন্টিনিউয়াসলি ভাব পাচ্ছে কথা বলে কেন যাচ্ছ তো বুঝতে পারছি না। হ্যাঁ রে, তোরা কি আর সোজাসুজি কথা বলবি না? ওকে বলে দিন বিন্দুবাসিনী দেবী যে ওর সাথে কথা বলতে আমি আগ্রহী নই। আজ থেকে ওকে আমি ত্যায্য পুত্র, না না মানে ওই ত্যায্য পুত্র বধূ করলাম। বই গেছে আমার। ছোট কর্তা বাবু, আপনি কেদারনাথকে বলে দেবেন ওনাকে আমি ত্যায্য শ্বশুরমশাই করলাম।